আচ্ছা, তোমরাও কি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করেই যাচ্ছ, কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভিউজ কত আসছে? 15টা, 20টা, 30টা, খুব বেশি হলে 100 থেকে 200টা। মানে কিন্তু তোমাদের সেই ভিউজ ডাউন প্রবলেমটা থেকেই যাচ্ছে। তোমরা কি জানো তোমাদের এই ভিউজটা কেন আসছে না? কারণ তোমরা এই সেটিংসটা অন করোনি, সেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেমটা থেকেই যাচ্ছে। তোমরা জানোই না যে ইউটিউবে ভিডিও কি করে আপলোড করতে হয় এবং যে সঠিক নিয়মটা আছে, তোমরা সেই সঠিক নিয়মটাও জানো না, এবং তোমরা এই সেটিংসটাও অন করোনি, যেই কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। এই সেটিংসটা অন করে নেওয়া মাত্রই তোমাদেরও ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করে দেবে। এবং তোমরা এই সেটিংসটা কি করে অন করবে, কোথা থেকে অন করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেইলসে বলবো। তার আগে বলে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। তো চলো এবার মেইন ভিডিওতে আসা যাক। দেখো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসি, আমি তোমাদেরকে এখানে সর্বপ্রথমে প্রুফ দেখাই। তোমরা এখানে দেখো আমি একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওটা আমি একদিন আগে আপলোড করেছিলাম। তো দেখো এখানে ভিউজটা তোমরা একটু দেখো, এখানে কিন্তু প্রায় 30,000-এর কাছাকাছি ভিউজ চলে গেছে। একদিনে কিন্তু ভিডিওটার ভিউজ চলে গেছে 30,000। এবং তোমরা ভিডিওটার র্যাঙ্কিং দেখো, এখানে কিন্তু 1 of 10 র্যাঙ্কিং আছে, একদম কিন্তু ভিডিওটা 1 of 10 র্যাঙ্কিং এ আছে। তারপরে তোমরা এখানে এই সিগন্যালগুলো দেখো, যে গ্রিন সিগন্যাল যেগুলো থাকে এগুলো তোমরা এখানে দেখো সবই কিন্তু আমার উপরের দিকে আছে, তীর চিহ্নগুলো কিন্তু সবই আমার উপরের দিকে আছে। তো এই গ্রিন সিগন্যালগুলো উপরের দিকে থাকার মানেটা কি? আমাদের কিন্তু ভিডিওটা অডিয়েন্সরা দেখছে। তো আমি এখান থেকে এবারে ভিডিও পারফরম্যান্সে ক্লিক করছি। ভিডিও পারফরম্যান্সে ক্লিক করব, তোমরা এখানে দেখতেই পাচ্ছ গ্রাফটা কোথা থেকে যাওয়ার কথা ছিল এবং গ্রাফটা কোথা থেকে গেছে। তোমাদেরকে আমি এখানে মার্ক করেছি, তোমরা এখানে একটু ভালো করে দেখো গ্রাফটা যাওয়ার কথা ছিল কোথা থেকে এবং গ্রাফটা গেছে কোথা থেকে। এখানে গ্রাফটা কিন্তু আমার অনেকটাই উপর দিয়ে গেছে এবং সাবস্ক্রাইবার কত এসেছে? আমার কিন্তু এখানে 300-এর কাছাকাছি সাবস্ক্রাইবার চলে এসেছে। এবার দেখো আমার এই ভিডিওটাতে এত ভিউজ কেন এসেছে? তোমরা যখন কোনো ভিডিও আপলোড করো তখন সেই ভিডিওতে কতটা ভিউজ হয়? 300, 400, খুব বেশি হলে 1000 থেকে 500। তো আমার এই ভিডিওটাতে এত ভিউজ কেন এসেছে? কারণ ইউটিউব কিন্তু ভিডিওটাকে নিজে রিকমেন্ডেশন করেছে। এখানে কিন্তু ভিডিওটার ভিউজ এসেছে কিন্তু আমার রিকমেন্ডেশন ভিডিও থেকে। তো তোমরা এখানে দেখতে পারলে এখানে কিন্তু আমার ভিডিওর ভিউজ এসেছে কিন্তু রিকমেন্ডেশন ভিডিও থেকে। আমরা কিন্তু সবাই জানি যে ইউটিউবের রিকমেন্ডেশন ভিডিও এবং ব্রাউজার ফিচার্স থেকে কিন্তু আমাদের বেশি ভিউজ আসে। তো কি এমন সেটিংস অন করলে ইউটিউব তোমাদের ভিডিওকেও রিকমেন্ডেশন করবে এবং তোমাদের ভিডিও থেকেও কিন্তু ভিউজ আসবে? তো সেটাই তোমাদেরকে আমি এখানে দেখাবো। তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা যখন কোনো ভিডিও আপলোড করবে তখন তোমাদের কিন্তু ভিডিও আপলোড করার সময় সেটিংসগুলো অন করতে হবে, না হলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। এবং তোমরা যদি প্রপার ভাবে দেখে ভিডিওটাকে দেখে তোমরা যদি এই সেটিংসগুলো অন করে নাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতেও ভিউজ আসতে বাধ্য। আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কেউ স্কিপ করলে কি হবে, তোমরা কিন্তু মেইন যে জিনিসগুলো আছে, যে সেটিংসগুলো, তোমরা কিন্তু সেই সেটিংসগুলো জানতে পারবে না। তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো আমি এখানে আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে চলে আসার পর আমি এখান থেকে ডাইরেক্ট ইউটিউবে চলে আসবো। আমাদের কিন্তু আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো, যেমনটা আমি এখানে আসছি। ইউটিউবে আসার পর দেখো যে প্লাস আইকন আছে, নিচে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আইকন আছে, যেখান থেকে আমরা ভিডিও আপলোড করি। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিই। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। তোমরা যে ভিডিওটা আপলোড করবে তোমরা সেরকম একটা ভিডিও নিয়ে নেবে। তো আমি এখানে তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। সাপোজ আমি এরকম একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেরকম তোমরা সবাই জানো। যে এবার দেখো আমাদের কি করতে হয়, আমাদের এই যে প্রথমে আছে টাইটেল, আমাদের কিন্তু এখানে টাইটেল লিখতে হয়। তারপরে দেখো তোমরা যে একটা পেন্সিল বলে আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে আমরা কি করি, আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা থাম্বনেল চুজ করে নিই। তো আমি তোমাদের কিন্তু এখানে একটা দেখানোর মতো যে কোনো একটা থাম্বনেল চুজ করে নিচ্ছি। তোমরা তোমাদের ভিডিও রিলেটেড থাম্বনেল এখানে দিয়ে নেবে। আমি নরমালি একটা থাম্বনেল এখানে দিয়ে নিচ্ছি। এবার দেখো আমাদের কিন্তু এই টাইটেলে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, ঠিক আছে? আমরা যদি ঠিকঠাক করে টাইটেল না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো সময় ভিউজ আসবে না। আমরা যেই ভিডিও ছাড়ছি, যেই ক্যাটাগরি আমরা ভিডিও ছাড়ছি, আমরা সেখানে অন্য কোনো টাইটেল দিয়ে দিলাম, তাহলে কি আমাদের ভিডিওতে ভিউজ আসবে না? তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো আমাদের কিন্তু টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ভিডিও রিলেটেড যেরকম টাইটেল আছে তোমরা কিন্তু সঠিক টাইটেলটাকে দিয়ে নেবে। নেক্সট তোমরা এখানে দেখো, নেক্সট তোমাদের যে ডেসক্রিপশন, তো এই ডেসক্রিপশনে তোমরা সঠিকভাবে কিছু দিয়ে নেবে, যেটা তোমাদের ভিডিও রিলেটেড আছে তোমরা সেরকম কিছু ডেসক্রিপশন এখানে দিয়ে নেবে। তো ডেসক্রিপশনের কাজ আমাদের হয়ে গেল। নেক্সট অপশন দেখো এই যে ভিজিবিলিটি, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক আছে? এই ভিজিবিলিটি তোমরা কি করবে, তোমরা কিন্তু কোনো সময় এখানে পাবলিক করে ভিডিও আপলোড করবে না, ঠিক আছে? তোমরা কিন্তু কোনো সময় পাবলিক করে ভিডিও আপলোড করবে না। তো দেখো আমি এখান থেকে ভিজিবিলিটিতে ক্লিক করছি। ভিজিবিলিটি ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন আছে পাবলিক, তারপরে আছে তোমাদের এখানে প্রাইভেট, তারপরে আছে শিডিউল, তারপরে আছে আনলিস্ট। তোমরা কি করবে, তোমরা কিন্তু এখানে কোনো সময় পাবলিক করে ভিডিও আপলোড করবে না, এবং তোমরা যে প্রাইভেট বলে যে অপশন আছে তোমরা কিন্তু প্রাইভেট করেও কোনো সময় ভিডিও আপলোড করবে না। তোমরা কিন্তু এখানে ভিডিওটাকে আনলিস্ট করেই আপলোড করবে। তো এবার দেখো আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে কি হবে, তোমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হবে এবং তোমাদের ভিডিওটা কিন্তু চেকিং হবে। তো এই কারণে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে আনলিস্টেড করে তারপরে আপলোড করবে। নেক্সট দেখো এই যে অডিয়েন্স, তোমাদের কিন্তু অনেকেরই এই সেটিংসটা ঠিক করে করা থাকে না। যখন আমি এখান থেকে অডিয়েন্সে চলে আসছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো সেটিংস আছে, তোমাদের কিন্তু এই দুটো সেটিংস কারোরই অন করা থাকে না, আবার কারো কিন্তু ভুল সেটিংস এখানে অন করা থাকে। তোমরা যদি এখানে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো তাহলে তোমরা এখানে ইয়েস রাখবে, এবং যদি তোমরা সবার জন্য ভিডিও আপলোড করো তাহলে তোমরা এখানে নো করে রাখবে, ঠিক আছে? তো এই অবধি কিন্তু আমাদের কাজ হয়ে গেল। তোমরা কিন্তু ভালো করে এই সেটিংসটা অন করে নেবে। আমাদের এখানে নেক্সট কি আছে, লোকেশন। তো এখান থেকে তোমরা লোকেশন দিয়ে নেবে, তোমরা যেরকম খুশি লোকেশন এখানে দিয়ে নেবে। তোমরা চাইলে দিতেও পারো এবং নাও দিতে পারো। তো এখান থেকে লোকেশন
অপশনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট তোমরা এখানে দেখো, এখানে রয়েছে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিম্যাক্সিং। তোমরা এখানে চলে আসবে। তোমরা কিন্তু এই সেটিংসটাও ঠিক করে কেউ অন করো না, তোমরা কিন্তু এখানে জানোই না যে আমাদের কোন সেটিংসটা অন করতে হয়, ঠিক আছে? তো দেখো আমি এখান থেকে এই অপশনের মধ্যে চলে আসছি। তো দেখো আমি কিন্তু এখানে এই যে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিম্যাক্সিং আমি কিন্তু এখানে এটা অন করে রেখেছি। তো এই যে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিম্যাক্সিং এটার মানেটা কি, ঠিক আছে? তোমরা যদি কোনো ভিডিও আপলোড করো, যখন তোমাদের ভিডিওটা কেউ ডাউনলোড করবে, সে যদি সে ভিডিওতেও ডাউনলোড করতে পারবে এবং অডিও হিসাবেও ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদেরকে এখানে বলা রয়েছে যে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিম্যাক্সিং। এবং তোমরা যদি চাও তোমাদের ভিডিওগুলো কেউ ভিডিও হিসাবে ডাউনলোড করবে, তাহলে তোমরা এখান থেকে অ্যালাউ ভিডিও রিম্যাক্সিং করে নেবে। এবং যদি তোমরা চাও তোমাদের ভিডিওটা কেউ ভিডিও হিসাবে নেবে এবং অডিও হিসাবেও নিতে পারবে না, তাহলে তোমরা এখান থেকে এই যে ডোন্ট অ্যালাউ রিম্যাক্সিং এটা অন করে নেবে। কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা এখান থেকে ভিডিও এন্ড অডিও রিম্যাক্সিং যেটা দুটোই অ্যালাউ করা আছে, তোমরা সেই অপশনটাকে অন করে নেবে। এই সেটিংসটা অন করে রাখলে কিন্তু এখান থেকে লাভটা তোমাদেরই হবে। তো দেখো এই সেটিংস আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকেও ব্যাক করছি। নেক্সট তোমরা এখানে একটা অপশন দেখো, এই যে অ্যাড পেড প্রমোশন, ঠিক আছে? তোমরা কিন্তু অনেকেই এই অপশনটা জানো না এবং তোমরা এখানে কি করতে হয় তোমরা কিন্তু সেটা জানো না। তো আমি অ্যাড পেড প্রমোশনে চলে আসছি। অ্যাড পেড প্রমোশনে চলে আসবে। তোমরা কিন্তু অনেকেই এখানে ইয়েস করে রাখো। আমি কিন্তু অনেকের ভিডিওতে এবং অনেকের কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি দেখি তোমরা কিন্তু এখানে অনেকেই ইয়েস করে রাখো। কেন করে রাখো? তোমরা যারা প্রমোশন ভিডিও করো তারা তোমরা এখানে ইয়েস করে রাখবে, তোমরা যারা প্রোডাক্ট সেল করো তারা তোমরা এখানে ইয়েস করে রাখবে, এবং তোমরা যারা প্রমোশন ভিডিও করো না তারা তোমরা এখানে নো করে রাখবে, অথবা কিছুই করে রাখবে না, যেমনটা আমার এখানে কিন্তু কিছুই করা নেই। নেক্সট দেখো এই যে অলরেডি কন্ট্যাক্ট বলে যে অপশনটা আছে তোমরা এখানে চলে আসবে। এটা তোমরা অনেকে জানো এখানে কি করতে হয়, ঠিক আছে? তো আমি এখানে চলে আসছি। এবার দেখো এখানে তোমরা কি করবে। দেখো তোমরাও কিন্তু অনেকে আছে তোমরা এখানে কিন্তু ইয়েস করে রেখে দাও। আমি কিন্তু অনেকেই দেখেছি তোমরা এখানে ইয়েস করে রেখে দাও। তোমরা কিন্তু জানোই না আদৌ যে ইয়েস এখানে কেন করতে হবে, নো কেন করতে হবে। দেখো যারা তোমরা এআই দিয়ে ভিডিও করো, ঠিক আছে, যারা তোমরা এআই দিয়ে ভিডিও করো তারা তোমরা এখানে ইয়েস করবে, ঠিক আছে? এবং যারা তোমরা নিজের কন্টেন্টে ভিডিও তৈরি করো, নিজের কন্টেন্ট তৈরি করো, যেমনটা আমি এখানে করছি, তোমরা যারা নিজের কন্টেন্টে ভিডিও তৈরি করো তারা তোমরা কিন্তু এখানে অবশ্যই নো করে রাখবে। তো এই অবধি কিন্তু তোমরা ভালো করে দেখে এই সেটিংসগুলো কিন্তু তোমরা অন করে নেবে। যেটা তোমাদেরকে আমি ইয়েস করতে পারি তোমরা কিন্তু সেটা অবশ্যই কিন্তু ইয়েস করে নেবে। তো এখান থেকে আমাদের এই অবধি কাজ হয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্যাক করছি। নেক্সট এখানে কি অপশন আছে? কমেন্ট, ঠিক আছে? তোমরা কিন্তু এই কমেন্টটা সবসময় অন করে রাখবে। তাহলে কি হবে, মানুষ তোমাদের ভিডিওতে কমেন্ট করতে পারবে এবং তোমরা কিন্তু সেখান থেকে রিপ্লাই দিতে পারবে এবং মানুষের কিন্তু তোমাদের ভিডিওর প্রতি আগ্রহটা বেড়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কমেন্টটাকে অন করে রাখবে। এই অবধি কাজ করে নেওয়ার পর তোমরা কি করবে, তোমরা কিন্তু এখান থেকে প্রসেসিং গুলো সব কমপ্লিট করে তারপরে তোমরা এখান থেকে ভিডিওটাকে আপলোড করবে। এবার কিন্তু শুধু যে এটা না যেখান থেকে আমি ভিডিও আপলোড করলাম আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেল, সেরকমটা কিন্তু না। এখানে কিন্তু আমাদের শেষ হয়নি, এখান থেকে কিন্তু আমাদেরকে আরো কিছু করতে হবে, ঠিক আছে? তো যেমনটা আমি এখান থেকে ব্যাক করছি, ঠিক আছে? আমি তোমাদের এখানে দেখানোর জন্য করছি, তো আমি এখান থেকে ভিডিওটাকে আপলোড করলাম না। তো আমি এখান থেকে সিম্পল ব্যাক করে যাচ্ছি। তো এবার আসছে কিন্তু আমাদের মেন কাজ। এবার আমরা কি করব? তো আমরা এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এবার দেখো তোমরা এই যে সার্চ বার আছে, তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ যে সার্চ বার, এই সার্চ বারে তোমরা কি করবে, এখান থেকে তোমরা লিখবে studio.youtube.com, ঠিক আছে? তোমরা এখান থেকে লিখে নেবে। তো আমি এখানে লিখে যেমন সার্চ করে নিচ্ছি। লিখে নেওয়ার পর দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের প্রথমে যে ওয়েবসাইটটা এসে তোমরা সেখানে তোমরা লগ ইন করে নেবে, ঠিক আছে? যেমনটা আমি এখানে করছি। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর তোমরা এখানে দেখো আমার কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু এখানে ডেস্কটপ মোডে অন হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, ঠিক আছে? তো এবার দেখো তোমরা কি করবে। তো দেখো এবার আমরা কি করব, এই যে ভিডিও যে অপশনটা আছে আমরা কিন্তু সেই ভিডিও অপশনে ক্লিক করছি। ভিডিও অপশনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সব ভিডিওগুলো এখানে চলে এসেছে, তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ। তো এবার আমরা কি করব, তো ধরো এই ভিডিওটা আমার আপলোড করা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যেমন এই ভিডিওটা যদি আমার পাবলিক করা হয়ে গেছে, তো আমি এই ভিডিওটার মধ্যে চলে আসছি। ভিডিওটাতে চলে আসার পর তোমরা এখানে দেখো নেক্সট তোমরা এই দেখো এখানে লেখা আছে শো মোর, তো তোমরা এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে কি করবে, তো এই শো মোরে ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, এবার দেখো তোমাদের ভিডিওর জন্য, তোমাদের ভিডিওটাকে ভাইরাল করার জন্য এবং তোমাদের ভিডিওতে ভিউজ আনার জন্য কিন্তু একটা ট্যাগ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের ভিডিওতে যদি তোমরা ভালোভাবে ট্যাগ লাগাও, ঠিক আছে, তোমরা যদি সঠিক নিয়মে ট্যাগটাকে ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো এবার দেখো মেন তোমাদের কাজটা কি করতে হবে, ঠিক আছে? তোমরা একটু নিজের দিকে স্ক্রল করে আসো, নিজের দিকে স্ক্রল করে আসো, দেখো আমি এখান থেকে জুম করছি। এই যে এখানে দেখো অ্যালাউ এমবেডিং, ঠিক আছে? তোমাদের কিন্তু এই সেটিংসটা অবশ্যই অতি অবশ্যই কিন্তু অন করে রাখবে। যখন তোমরা ভিডিও আপলোড করবে তখন তোমরা এই সেটিংসটা অন করে রাখো। দেখো আমি তোমাদের এখানে মার্ক করে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে। তোমরা কিন্তু এই সেটিংসটা অবশ্যই অন করে রাখো। তোমাদের কিন্তু এটা পুরো ব্ল্যাক হয়ে রাইট চিহ্ন থাকবে, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এই সেটিংসটা অন করে নেবে। তো এই সেটিংসটাকে অন করে নেওয়ার পর তোমরা এখান থেকে সেভ বলে যে অপশন আছে তোমরা এখানে দেখো, যে আমি দেখিয়ে দিচ্ছি যে সেভ বলে যে অপশন আছে তোমরা কিন্তু এখান থেকে সেভ করে নেবে। সেভ করে নিয়ে তোমরা এখান থেকে ব্যাক করে যাবে। তোমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি প্রপার ভাবে যেরকমটা আমি দেখলাম তোমরা যদি এইভাবে ভিডিওটাকে আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসতে শুরু করে দেবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা কি করে তোমাদের ভিডিওতে ভিউজ আনবে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন টপিকের ভিডিও নিয়ে।